Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। আর আমার ছেলেটা না আজকে একটু সুস্থ বোধ করছে, তাই ওকে নিয়ে একটু সকালে পড়াতে বসালাম। তো একটু ওকে মানে আগের পড়াটা রিভিশন করাচ্ছি, কারণ অনেকগুলা পড়া জমে গেছে। কয়েক দিন ধরে স্কুলেও যায়নি, দিতেই পারলাম না, অনেক দিন অসুস্থ ছিল। আর আজকেও ওকে স্কুলে দিলাম না, ভাবলাম যে আগামী সপ্তাহ থেকে স্কুলটা কন্টিনিউ করব আর বন্ধ করাবো না। এখন একটু মানে শরীরটা একটু রেস্ট করলে শরীরটা একটু ফিরে আসবে। মানে দুর্বল হয়ে গেছে শরীরটা, খানিকটা দুর্বল হয়ে গেছে। আর তার জন্য এখন একটু পড়াতে বসালাম, কিছুটা রিভিশন করে নিক। তো আপনাদের সাথে এখন গল্প করছি। আর এই দেখুন আমার ছেলেটা পড়ছে, আমি ওকে পড়াচ্ছি। তো আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন, আর আপনাদের পরিবারের সবাই কেমন আছে এটাও জানাবেন। আশা করি সবাই ভালো আছে। আর আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটির লাস্ট অবধি আপনারা আমার পাশে থাকার অনুরোধ করছি। আর এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আজকের ভিডিওটি আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। আমার ভিডিওগুলি দেখে অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কমেন্টগুলো পড়ে আমি অনেক উৎসাহিত হচ্ছি নতুন নতুন ভিডিও বানাতে। তো এইভাবে আমাকে কমেন্ট করবেন ভিডিওগুলি দেখে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কারণ আপনারা তো আমার পরিবারের মানুষ। আপনারা তো আমার ভিডিওগুলি ভালো মন্দ দেখে আমাকে বলবেন, অবশ্যই বলবেন। আর আমি আপনাদের থেকে শিখব, অনেক কিছু শেখার আছে। এখন আমি সবেমাত্র মানে কয়েকদিন হলো ইউটিউবে এসেছি, তো অনেকটাই শেখার বাকি আছে। তো আপনারা আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমি অবশ্যই আপনাদের পাশে আছি। এখন আমি ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। তো আজকে বানাবো আলু পরোটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুর পুর ভরে পরোটাগুলি একের পর এক বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি শুধু ব্রেকফাস্টটাই শেয়ার করব, আর কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না, কারণ ভিডিও বানাতেই পারিনি। ছোটো ছেলেটা অসুস্থ থাকায় ওকে টাইম দিতে হচ্ছে, তাই আমি মানে ভিডিওগুলা বানাতে সময় পাচ্ছি না। তো আপনারা একটু মানিয়ে নেবেন, আর আমি কি কি দেখাচ্ছি এগুলা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এইভাবে আমি প্রত্যেকটা লেচিতে পুর ভরে সুন্দর করে গোল করে বানিয়ে নেব। এরপর ওইটাকে রুটির আকারে বেলে নেব। তো বেলতে সময় আমি একটু খেয়াল করে আস্তে আস্তে বেলতে হবে, কারণ আলুর পুরটা যাতে বের না হয়ে যায়। আলুর পরোটাকে অনেকে অনেকভাবে বানিয়ে খায়, আমি এইভাবে বানিয়ে খেতে পছন্দ করি। এইভাবে লেচিতে পুর ভরে খেতে খুব ভালো লাগে, আর এইভাবে স্বাদও হয়, অনেকটাই স্বাদ হয়। আর আপনারা কিভাবে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এইভাবে রুটিগুলাকে একের পর এক বেলে নিচ্ছি। একটু আস্তে আস্তে বেলতে হবে, কারণ পুরটা যাতে বের না হয়ে যায়। তো একটা একটা করে আমি সবগুলা রুটি বেলে নিচ্ছি। রুটিগুলা সব এখন বেলা হয়ে গেছে, এখন ওইগুলা আমি বেজে নেব আর সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেব।
আর রুটিগুলা ভাজতে একটু খেয়াল করতে হবে যাতে উপরের পোর্শনটা পুড়ে না যায়, না হলে খেতে একদমই স্বাদটা চলে যাবে। আর প্রথমে আমি কম আঁচে রুটিগুলা এপিট ওপিট একটু সেকে তারপর তেল দেব। তো এইভাবে তারপর আমি আঁচটা একটু বাড়িয়ে রুটিটা মানে ভাজা করে নেব। তো দেখুন আমি কিভাবে ভাজা করছি। তো আপনারাও হয়তো করেন, এইভাবেই করেন, কিন্তু আমি আমারটা দেখিয়ে দিলাম। তো চলুন এখন ব্রেকফাস্টটা সবাইকে সার্ভ করে নিজেও খেয়ে নেই। প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আমার সবগুলা রুটি প্রায় হয়ে গেছে। তো সবাইকে দিয়ে এখন আমি নিজেও খেয়ে নেব। আর এই দেখুন আমি নিজে নিয়ে নিয়েছি, বাকিদেরও খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তো আপনাদেরকে আমি একটি অনুরোধ করব, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমার পরিবারে যুক্ত হতে পারেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। তো দুপুরের খাওয়া দাওয়া করার পর এখন প্রায় বেলা 2টো বাজে। আর এখন আমি কি নিয়ে বসে আছি, এই দেখুন আমার শাশুড়ি আর আমি এই যে রাজমা বীজগুলা আমরা খোসা ছাড়িয়ে কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখবো, কারণ কাল হাজব্যান্ড অনেকটা রাজমার বীজগুলা নিয়ে এসেছিলেন। তো ওইগুলা এমনিতে রাজমা বানিয়েও খাওয়া যায়, এইভাবে খোসা ছাড়িয়ে ডাল বানিয়েও খেতে অনেক স্বাদ হয়। তো ওইগুলা অনেকটা নিয়ে এসেছিলেন। তো আজকে ভাবলাম ওইগুলা কিছুটা আমি খোসা ছাড়িয়ে রোদের মধ্যে শুকিয়ে তারপর ডিবিতে ভরে সংরক্ষণ করে রাখলে অনেক দিন খাওয়া যায়। তো ওইভাবে আমি এখন শুকোতে দিয়ে দেব। তো এখন খোসা ছাড়াতে আমরা লেগে পড়লাম। তো আপনারা দেখুন কিভাবে আমি খোসা ছাড়াচ্ছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আমি অবশ্যই আপনাদের পাশে আছি, আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করে যাব। আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আগামী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।